রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে এবার বেনজির ভাবে আক্রমণ করছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন শুভেন্দু বাংলায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নেতা, এবার বাঁচতে পারবে না। লেজে আগুন লেগেছে শুভেন্দুকে এভাবে বেনজির আক্রমণ কল্যাণের। ও লেজের সবে আগুন ধরেছে, গোটা শরীর পুড়বে। ও জানে না ও কি করছে। ও তো আমাকে আজকে কিনে গালাগাল দিয়েছে। আমাকে দেখা না কোন একটা চ্যানেলে নাকি আমাকে গালাগাল দিয়েছে, কি সব বলেছে। আমাকে গালাগাল দিয়ে কি হবে রে? তুই তো বাংলা খেকো শুভেন্দু, তুই তো হোমো শুভেন্দু। তোকে তো সবাই জানে তুই বাংলার হোমো, বাংলা খাস আর হোমো খাস। তোদের বাড়িতে তো ড্রাম রয়েছে বাংলা, সেখানে যে যার মতো করে পুরো ফ্যামিলি বাংলা খাস। তুই আমাকে গালাগাল দিচ্ছিস কি? নিজেকে দেখ, শেষ হয়ে যাবে ওরা। অনেক বড় বড় কথা বলে তো। নরেন্দ্র মোদী কর্মচারীর কথাই শুনে রাখ। কর্মচারীর কথা শুনতে হবে কাকে? না নরেন্দ্র মোদী অমিত শাহর ঘরের যে ডোমেস্টিক সার্ভেন্ট থাকে না শুভেন্দু অধিকারী, তাকে শুনতে হবে। ও তো আমাকে কর্মচারী বলেছে, তা আমি তো কর্মচারী, ঠিক আছে ভাই, আমি তো পার্টি করি। কিন্তু ওর মতো তো নরেন্দ্র মোদী অমিত শাহর বাড়ির চাকর বাকর হয়ে কাজ করি না। ও তো বাড়ির চাকর বাকর নরেন্দ্র মোদী অমিত শাহ। ওর যে কি হাল হচ্ছে ও বুঝতে পারছে। বলছে জিতে গেছে, কোন এক চ্যানেল দেখাচ্ছে জিতে গেছে। আরে জিতেই যদি যায় তাহলে ওর উকিলরা তাহলে হাইকোর্টের কাছে স্টে চাইলো কেন? হাইকোর্ট স্টে দেয়নি। বলো না, বলো তুমি আমাকে 4 দিনের জন্য প্রোটেকশন দাও, বলো না। এগুলো সব নির্ভর করছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলবে তাই হবে। ও এখন আমার দয়াতেও এখন অ্যারেস্ট হয়নি, না কখন অ্যারেস্ট হয়ে বেরিয়ে চলে যেত। এটা ফালতু থার্ড গ্রেডের লোক। এটা এত চুরি করেছে, আরো আসছে। আমি আর 5-7 দিন টাইম দিন। ওই যে টেন্টেড সব টিচার এমপ্লয়ি যত হয়েছিল না মেদিনীপুর ডিস্ট্রিক্টে, 2টো মেদিনীপুর ডিস্ট্রিক্ট, বাঁকুড়া, পুরুলিয়াতে, ও যা সব ঢুকেছিল সব লিস্ট আপনাদের সামনে দিয়ে দেবো। মোস্ট করাপ্টেড পলিটিশিয়ান ইন ওয়েস্ট বেঙ্গল। এত বড় করাপ্টেড পলিটিশিয়ান পশ্চিম বাংলায় নেই। ইজ সাচ এ করাপ্টেড পারসন। প্রমাণ করে দেবো, সব এক এক করে প্রমাণ করবো। দেখতে থাকুন না কি হয়, শুধু দেখতে থাকুন কি হয়। দেখুন, উনি কেন শুভেন্দুবাবুকে দয়া করেছেন আমি তো এটা বুঝতে পারছি না। দ্বিতীয়ত উনি কখন কি বলেন তার কোনো উত্তর আমরা দেব না। আমি যা উত্তর দেওয়ার ওনার লোকসভাতে গিয়ে ওনার বুকের উপর দাঁড়িয়ে দিয়ে এসছি। কল্যাণবাবু লোকসভাতে দাঁড়িয়ে ওনার বুকের উপরে গিয়ে দিয়ে এসছি। ওটা হজম করুক, 1 বছর লাগবে ওটা হজম করতে, তারপরে উত্তর দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।